হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে কালকে যে প্রবলেমটা দিয়েছিলাম নিট এবং জেই, তো তার সলিউশনটা আজকে দেখে নেবো। তো এটা খুব সুন্দর একটা প্রবলেম। তো এখানে দেখো একটা সিস্টেম রয়েছে, এটা হচ্ছে একটা ইকুয়ালাটারাল ট্রায়াঙ্গেল, যার প্রত্যেকটা সাইড হচ্ছে ডি করে। তাহলে এই সিস্টেমটার আমাকে হচ্ছে ডাইপোল মোমেন্ট বের করতে বলেছে। তো এটা কিভাবে করব? তাহলে ডাইপোল মোমেন্ট মানে জানি আমরা ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। তো এখানে দেখো মাইনাস কিউ আছে, এখানে 2q আছে, তাহলে এটাকে আমরা এরকম করে দেখতে পারি প্লাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এই মাইনাস কিউ আর প্লাস কিউ এই একটা ডাইপোল, আর মাইনাস কিউ প্লাস কিউ এই একটা ডাইপোল। ডাইপোলের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে হয়। তাহলে এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, এটার ডিরেকশন হচ্ছে এইদিকে। বেশ, এইবার এদের ভ্যালুগুলো কত করে হবে? ভ্যালুটা হচ্ছে যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড, যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড ইনটু তাদের মাঝের ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দুজনের ক্ষেত্রে দেখো সেম হবে। এই চার্জটাও ম্যাগনিটিউডটা, শুধু মাইনাসটা নিতে হবে না। তাহলে এটারও ডাইপোল মোমেন্ট হচ্ছে, এটা p2 দিলাম, এটা p1 দিলাম, তাহলে qd। দুটোই হচ্ছে ইকুয়াল। তাহলে একটা ডাইপোল, এই ডাইপোল মোমেন্টটা এই দিক দিয়ে বরাবর কাজ করছে, আর এই ডাইপোল মোমেন্টটা এই দিক বরাবর কাজ করছে। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল কত হবে? এটা যদি ইকুয়ালাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এইদিকে p1 ভেক্টর, এদিকে p2 ভেক্টর বা p1 যাই দিই না কেন, তাহলে এটা p2 ভেক্টর, এটা হচ্ছে p1 ভেক্টর। তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্ট বের করতে হবে। তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্ট কি হবে? রুট ওভার অফ p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস 2 p1 p2 cos 60। তাহলে cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফ হাফ ক্যান্সেল করে দাও। এবার p1 এবং p2 টা বসিয়ে দাও। তাহলে qd তার স্কোয়ার প্লাস qd তার স্কোয়ার প্লাস, এখানে দুবার আছে qd, তাহলে qd তার স্কোয়ার। তাহলে টোটাল অ্যান্সারটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ, তিনবার আছে তাহলে 3qd হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3qd। তাহলে এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। এত ইউনিট, এখানে ইউনিট কিছু বলা নেই, তাহলে এত ইউনিট লিখে দেবে। ঠিক আছে।